বিয়ে করাইতে কিন্তু আপনার আমরা যখন বিয়ে করছি বাবা আমরা কিন্তু চয়েস করি রে বাবা মা পছন্দ করেও যে একটা হুটকি দিছে হুটকি দিয়ে জীবন কেটে গেল আর এখন ছেলেরা বিয়ে করে গেলি 6 বন্দুক নিয়ে যায় এই তোর চয়েস কি খারাপ হয়ে গেছে যাকা দেখ মালটা কে বা বিয়ে করবি তুই পছন্দ করবি ও বন্দুক দিয়ে চয়েস করে দেন ওর চয়েসটা কি সে তোর চয়েস একবারে নষ্ট করে ভালোছিস নাকি তাহলে ওইভাবে বিয়ে হয়ে গেছে কেউ কাউকে দেখে নাই হঠাৎ করে কান্নাকাটি করতেছে বড় মিয়া তুলে দিতে গিয়ে মাইকত যখন তুলে দিবে ছোট জামাইয়ের ঘরের মাইকত তুলে দিছে কথা বুঝতেছেন না আর ছোট মিয়া বড় জামাইয়ের মাইকতে বাজান তুলে দিছে বাড়িতে নিয়ে গেছে বাসর ঘর হয়ে গেছে 2 দিন যখন প্রবাহিত হয়ে গেছে 2 দিন গত হয়ে গেছে বাবা মা এবার মিয়ার মায়ায় বিবি বলতেছে স্বামী 2 দিন ধরে 2টা মেয়ের বিয়ে হয়েছে ভালো লাগতেছে না দেখে এসো মেয়েরা কেমন আছে বাবা আনন্দের সাথে সকাল বেলা খানা পিনা করে ছাতা একটা হাতে নিয়ে বড় মিয়ার বাড়ি যা ডাক দিছে মা সালমা আপনার শেফালি এসে হাজির হয়ে গেছে কি রে বিটি শেফালি এই জায়গা থাকবে হলো সালমা তুই কেন বলে আব্বা এরই সাথে বিয়ে দিছেন আমার বাসর ঘর হয়ে গেছে এইটাই তো আমার স্বামী বাপ কাজ করবো না হাসেন নাকি হাসির কথা বলতেছি বাবা কাঁদতে কাঁদতে দৌড়ো বড় মিয়ার কাছে যায় আর দেখে ওই বাড়িতে ছোট মিয়া যেই বাড়িতে থাকবে বড় মিয়া ওই বাড়িতে ছোট মিয়া যেই বিয়ের বাড়ি থাকবে ছোট মিয়া ওই বাড়িতে আছে বাদন বড় মিয়া এবার লোকটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাদন মাথা থাপড়াতে আল্লাহ বলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যা বলে হুজুর আমারও সারে সর্বনাশ হয়ে গেছে এই বলে অজ্ঞান পানি ডালছে সুস্থির হয়েছে কি হয়েছে বলে হুজুর সারে সর্বনাশ একই দিনে 2টা মিয়া বিয়ে দিতে গিয়ে ভুল কমে ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে গেছে হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে আল্লাহর ওলি বলে কান্দো না সুন্দর ফয়সালা আছে চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার তাহলে এই ওয়াজটাই আগে করব না কবুতরের ওয়াজটা আগে করব এইটাই আচ্ছা হযরতে মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো আল্লাহ বললে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত সুবহানাল্লাহ এবার মুসা নবী বলে আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে তুমি বান্দার বন্ধু হবে আল্লাহ বলে মুসা নামে একটা প্রাণী আছে এই পানিতে যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব তাহলে একটা মুসা 1 ফোঁটা রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি আল্লাহকে দেওয়া যায় আল্লাহ বন্ধু হয় কারা কারা আল্লাহকে একটু রক্ত দিতে রাজি একটু তাকবীর দিয়ে হাত তুলে দেখা নারায়ে তাকবীর হাত টান টান করে দেখেন তো হাত কে তুললো না রাজি হাত নামা সভাপতি সাহেব চাকুয়ার প্লেট আনেন নাই তো তাই না হারে মনেই নেই যাই হোক যখন আপনারা তখন দিতে চাইছেন আমি একা আপনারা 100 লোক তাহলে আপনারা ধীরে ধীরে আসেন দেখি কে রক্ত দেন কতটুক দেন মুসা নবী বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় আল্লাহ রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো আল্লাহ কাছে স্যাক্রিফাইস করলে রক্ত দেওয়া লাগবে না রক্ত গানানো পরিশ্রম করা কিছু টাকা বান্দা যদি আমার রাস্তা দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব জোরকাল মারহাবা কি নাম বেলি বেকারির সাদ্দাম হ্যাঁ বেলি বেকারি বেলি বেকারি বিকারির সাদ্দাম ভাই 2000 টাকা জোরকাল মারহাবা নারায়ে তাকবীর দানবীর সাদ্দাম ভাই 2000 টাকা দরকার মারহাবা আল্লাহ সাদ্দাম ভাই 2000 টাকা দান করলো সাদ্দামের দান তুমি কবুল করো সাদ্দামের মনের আশা পুরো করো জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ আরেকজন তোমার বান্দা দান করেছে 100 টাকা দোকানদারেরা 1250 টাকা দরকার মারহাবা মা বোনের আছে না যুব সমাজের সভাপতি 15 বস্তা সিমেন্ট সোহাগ যুব সমাজের সভাপতি সোহাগ 20 বস্তা সিমেন্ট বস্তা আর বস্তা কিনে দিবেন আপনি কোন সভাপতি কেটা ওই যে আছে সভাপতি সোহাগ কই এ বাবা সোহাগ আরে বাপ আমি বলবো 15 বস্তা 20 বস্তা হয়ে গেছে দেন আল্লাহর মালিক কে আল্লাহ জোরে কোন আল্লাহ আল্লাহ দিবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দানবীর সোহাগ একা ধরেন ধরেন একটা লোক চাইতে পারবেন না মাহফিল নষ্ট করে কিভাবে চলে যাচ্ছে সোহাগ মিয়া 20
সোহাগ 20 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ খালিদ বেরলিদের মতো বানিয়ে দাও জোরে কোন আমিন যুব সমাজের ক্যাশিয়ার আছে আশরাফুল ভাই কই আছে এ আশরাফুল ভাই কই এ আশরাফুল ভাই কই কই কয় বস্তা না সুন্দর চেহারা না কয় বস্তা হ্যাঁ 15 বস্তা কয় বস্তা 20 নারে কি সোহাগ না আশরাফুল মা মারা গেছে নারে কামাবুল আশরাফুল মিয়া জিন্দাবাদ বলে জিন্দাবাদ করেন না আশরাফুল মিয়া মেরে মুজাহিদ আশরাফুল মিয়া 20 বস্তা সিমেন্ট জোরকান মারহাবা একটু হাত তুলবে একটা লোক চলে গেলে আমি বদদোয়া করব আল্লাহ তোমার দুই বান্দা দুইজন 40 বস্তা দান করছে আশরাফুল দান করছে আর ছেলের নাম কি আশরাফুলের মা দুনিয়ায় নাই রে আল্লাহ মা কবরে আল্লাহ এই দানের খাতিরে মার কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ সোহাগ মিয়া 20 বস্তা সিমেন্ট দান করছে বাবা দুনিয়ায় নাই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ দানের খাতিরে দুইজন একজনের মা একজনের বাবার কবরখানা বাগে জান্নাত বানাও সরকান আমিন আমিন সেক্রেটারি চান নিয়ে 10 বস্তা বাবা সেক্রেটারি এত কম কে এই চান মিয়া কে এ চান চান মিয়া কে কয় বস্তা বাপ এ চান এই কাম করলে না না আমার কবর দেও না না আমার ডাকি এনে কবর দেও দেও কবর দেও আমি বলি আমি তা আমার শরীর তোমরা কবর দেও দেও নাম কি চান মিয়া তুমি 10 বস্তা দিবে আর 10 বস্তা 10 মাসে দিবে তাও 20 বস্তা দিতে হবে চান মিয়া যদি 20 বস্তা দেয় খুশি হ্যাঁ খুশি হাত টান করে দেখান তো দেখি নারাই তাকবীর তাকবীর চান মিয়া মেরে মুজাহিদ চান মিয়া 20 বস্তা সিমেন্ট কর মারহাবা হাত তুলে মনে দেখি আল্লাহ চান মিয়া 20 বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ তুমি দান কবুল করো 20 বস্তা পরিবর্তন লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিও আল্লাহ খালিদ বিরলিদের মতো বানিয়ে দিয়ে জনগণের খেদমত করতে পারে তুমি এই তৌহিদ দিও মক্কার মুসাফির বানাইও মদিনার মুসাফির বানাইও জোরে জোরে কান আল্লাহ উম্মা আমিন মামুনের কাছে লোক পাঠা দেন নাই শ্রীরামপুরের রফিকুল 2 বস্তা সিমেন্ট শ্রীরামপুরের রফিকুল ভাই দান করছে 2 বস্তা সিমেন্ট মাটি মান করে দিও খাঁটি জান্নাতে করে দিও গাতি জোরে জোরে কান আল্লাহ উম্মা আমিন রফিনা 1 বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ কবুল করো পিয়ারা রাজাপুর দান করছে 1 বস্তা মাটি মান করে দিও রহিম ভাই 2 বস্তা সিমেন্ট মাটি মান করে দিও গাতি সাকি রাজাপুর বাড়ি আমি বাচ্চা আনসারি তোহানা করে কি পারি দান করছে 1 বস্তা মাটি জোরে জোরে কান আমিন বুলুর মিয়া মারা গেছে বুলু কই 3000 টাকা জোরকান মারহাবা আল্লাহ মিয়া কবরে আল্লাহ দানটা তুমি কবুল করো দানের দৌলতে আল্লাহ তার মিয়ার কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও এই বুলুকে মা খাদিজার সাথে জান্নাত নসিব করো জোরে জোরে কান আমিন মিরাজুল ইসলাম শ্রীরামপুরের 1 বস্তা কান মারহাবা ফরিদুল ইসলাম 1 বস্তা কান মারহাবা রুবেল যুব সমাজের সদস্য 2 বস্তা জোরে কান মারহাবা সবুজ মির্জা বাটার সর্দার 2 বস্তা সিমেন্ট কান মারহাবা মেহেদি হাসান সবুজ 1 বস্তা কান আমিন কি নাম দামবীর জামাল ভাই 4 বস্তা সিমেন্ট কান মারহাবা আল্লাহ জামাল ভাই 4 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ জামালের দান তুমি কবুল করো জামালের মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করে দাও লক্ষ লক্ষ টাকা বরকত দাও জোরে জোরে কান আল্লাহুম্মা আমিন এবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা কাঁদো না তোমার মিয়ার বাড়িতে আমি যাব সুবহানাল্লাহ তো জোরে কান
বিচারটা শুনবেন না। বাইজিদ এক বস্তা সিমেন্ট জোরকান মারহাবা। আল্লাহ তোমার বান্দা বাইজিদ এক বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ বাইজিদের দান কবুল করো, বাইজিদের মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য খোদা দরকার প্রথম কামড় নাকি তুলে দেন। কয় বস্তা হয়েছে? 100 বস্তা আর 50 বস্তা বানানো হয়েছে, 40 না বস্তা। 60 বস্তা 70 কয় বস্তা হয়েছে দেখো তো। 360 আর এগুলো কয়টা হয়েছে? 80 হয়েছে। আর 20 বস্তা সিমেন্ট দিবেন। শোনেন, একটা চা খাইলে কয় টাকা? কথা বলেন যখন কয় টাকা? পান খাইলে কয় টাকা? 5 টাকা। আর এইটা যদি খাওয়া যায়, যদি বন্ধু আছে তাহলে আরো ক্ষতি হলো। তাহলে কাজ করবেন কতদিন পর? এই সর্বোচ্চ 1 মাস। 1 মাস পর। তাহলে আপনার 1 টাকা করে যদি জমা করা যায়, দিন 1 টাকা করে জমা করলে মাসে কত হয়? 2 টাকা কয়েক বছর করে জমা করলে আপনার 1 মাস পরে অথবা 2 মাস পরে 1 বস্তা করে সিমেন্ট। 20 জন ব্যক্তি 20 বস্তা দেন, একজন ব্যক্তি হাত তোলেন 1 বস্তা। ওই দেখেন 3 জন। কি নাম? 2 জন। হ্যাঁ, হাসান কয় বস্তা? 1 বস্তা। তোমার নাম কয় বস্তা? আলিফ 1 বস্তা। ওই 2 জনের নাম কি? অধিক তাকান। তোবাজ্জল ভাই 1 বস্তা। আর এই সব হ্যাঁ, বড় মাছের দাঁড়ান দাঁড়ান। আর ওনার নাম কি? লাল দুলাল 1 বস্তা। জোরকার মারহাবা। একেডা হাসান 1 বস্তা, হামিদুল 1 বস্তা। আপনার নাম? রজব আলী। তাহলে 5 2 5 6 7 বস্তা হলো। কদম আলী। আপনার কি কি নাম? মমিন 1 বস্তা। জোরকার মারহাবা। ওই কে জানি 1 বস্তা দিল। মাছের আরত কেরা? আরিফ কেরা? হাত তোলো তো বাবা। আর 4 বস্তা দিয়ে ওই যে 5 বস্তা। জোরকার মারহাবা। তাহলে 7 8 9 10 11 বস্তা। জোরকার মারহাবা। আর কয় বস্তা? ওই পিছনে কয় বস্তা? কি নাম? কি নাম? আলমগীর ভাই 2 বস্তা দেন। আচ্ছা, জোরকার মারহাবা। তাহলে 12 বস্তা। আর 6 জন কি? 8 জন। 8 জনের মধ্যে এই যে মান্নান মান্নান 1 বস্তা। জোরকার মারহাবা। ওই ওনার নাম কি? ওনার নাম আবুল হোসেন। কয় বস্তা? আবুল হোসেন 1 বস্তা। জোরকার মারহাবা। 2 খেন। আর কেডা? কি নাম? সভাপতি ভাই কয় বস্তা? মিতিয়া। কার মিতিয়া? নাম মিতিয়ার নাম কি? কয় বস্তা? 5টো। এ মিতিয়া আব্দুল মান্নান ভাই কয় বস্তা? 5টো দিয়ে 10টো। এ মকুল ভাই কে? কয় বস্তা? না না 10 বস্তা লেখেন। হ্যাঁ, আচ্ছা মকুল ভাই যদি 10 বস্তা দেয় খুশি কারা কারা? হাত তোলেন তো দেখি। এ মকুল ভাই, এই ভাই হাত তোলেন। টাকা কি আইছে কার নাই? হ্যাঁ, নারে তাকবীর। মকুল ভাই 10 বস্তা সিমেন্ট। জোরকার মারহাবা। এ আব্দুল মান্নান কে? এই সামিলের মালিক আব্দুল মান্নান ভাই। কই এই যে শ্বশুর। এই সামিয়ার শ্বশুর কিটা? এই আব্দুল মান্নান ভাই কও। আচ্ছা ওনার নাম লেখেন। উনি 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট লেখেন। মানে ঠিক হবে না? উনি চলে গেল কে? না গ্যাসে দেখিতে 5 বস্তা লেখেন। আব্দুল মান্নান 500 টাকা নগদ 5 বস্তা সিমেন্ট। জোরকার মারহাবা। দোয়া ফিরত দিয়ে নেও। আক্তার ভাই কই? কয় বস্তা? না কয় গাড়ি কয় না, গাড়ি সর্বপ্রথম 25,000 টাকার রড আমি কিনে দেবো। দেখছেন ভাই? নগদের রড সর্বপ্রথম আমি আনবো। না 25,000 না 40,000 টাকা রড দেন। কি বল? যদি রাজি নারে তাকবীর। দানবীর আক্তার ভাই 40,000 টাকা রড। জোরকার মারহাবা। হাত তোলে মুনাজাত করি। আল্লাহ ও মাওলা, আমার আক্তার ভাই আল্লাহ রড দিতে চাইছে 40,000 টাকা রড। হাত তোলেন নাই? না আপনি তোলেন নাই? আপনার নামা শাস্তি নামালিগো সারা সর্বনাশ। দেখছেন রাজু আগে আল্লাহ আক্তার ভাই 40,000 টাকা রড। আল্লাহ কোরআন
শরীফ সামনে নিয়ে আমি তোমার কাছে দোয়া করি, আমি গুনাহগার তোমার কুদরতি হাতে ধরি পায়ে করি আল্লাহ আক্তার ভাইয়ের দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সর্বপ্রথম 40,000 টাকা রড দিও, কিয়ামতের ময়দানে আবু বকরের সাথে জান্নাত নসিব করো। লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিও, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিও আল্লাহ। শ্বশুর শাশুড়ি বংশে মা বাবার বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবরখানা বাগে জান্নাত বানাও জোরকান আমিন। আলামিন 2 বস্তা সিমেন্ট জোরকান মারহাবা। আর 10 জন 10 বস্তা দেন। হ্যাঁ যাই, এই পিছন থেকে একজন হাত তোলেন তো দেখি। মাছের আর তো আরেক কথা ধরেন না কি নাম? মাছের আরেকজন আছে। রিপন ভাই কে? আমি বলবো রিপন ভাই, আপনারা বলবেন দেখতে চাই। রিপন ভাই, রিপন ভাই না আসলি তো দেখবেন। রিপন ভাই, রিপন ভাই কই? কয়টা কয়টা কত? 1 2 3 4 5। এ ভাই তোর টাকা তুই লে ভাই, লে লে। এ ভাই নিয়ে যা। সিমেন্ট দিব না, তালি সিমেন্ট নেন, 5 বস্তা সিমেন্ট যদি রিপন ভাই দেয়, খুশি কারা কারা একটা হাত তোলেন তো দেখি। রিপন ভাই হাত তুললেন না। এ ভাই 40 জন মানুষের মধ্যে আল্লাহ একজনে কলি বানায়। সুবহানাল্লাহ পান, হাত তোলেন। নারায়ে তাকবীর। দানবীর রিপন ভাই, রিপন ভাই কি দিয়ে বাপ, কি দিয়ে বাপ 500 টাকা দিছে, 5 বস্তা সিমেন্ট কি দিয়ে বাপ। রিপন ভাই, রিপন ভাই মেরে মুজাহিদ রিপন ভাই 5 বস্তা সিমেন্ট 500 টাকা নগদ জোরকান মারহাবা। আল্লাহ রিপন ভাই 5 বস্তা সিমেন্ট দান করছে। রিপনের দান তুমি কবুল করো, রিপনের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও, জোরে জোরকান আল্লাহুম্মা আমিন। আমাদের মেম্বার সাহেব পাশে বসা দিছি, ইউনিয়নের মেম্বার। মেম্বার ভাই তাজা মেম্বার না বড় মেম্বার? তাজা মেম্বার, তাই ক্ষমতার মেম্বার। হ্যাঁ, বাবা রানিং মেম্বার, তাও 22 চেয়ারের মতো। আল্লাহ, সিমেন্ট কয় বছর দিবে এটা বলেন? আরে মসজিদ অর্ডার দেন মেম্বারের 10 বস্তা। আচ্ছা দিবেন হ্যাঁ দিবে কইলে ভাই সভাপতি সবগুলো না দিলে এখানে দেওয়া নেই। কি মেম্বার জানি তানবীর আসাদ মেম্বার, আসাদ মেম্বার মেরে মুজাহিদ আসাদ মেম্বার 10 বস্তা সিমেন্ট 4000 টাকা দাম মারহাবা। হাত তুলে মুনাজাত করি আল্লাহ। আসাদ মেম্বার ভাই আমার পাশে বসে আছে, আল্লাহ 4000 টাকা নগদ দান করছে। আর 10 বস্তা সিমেন্টে মাওলা তুমি দানটা কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। জনগণের যেন খেদমত করতে পারে তুমি এই তৌহিদ দাও আল্লাহ। কাম করলে কাজে ভুল হয় আল্লাহ, ভুল যদি হয় শ্রদ্ধা যেন নিতে পারে তুমি এই তৌহিদ দাও। খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দিও, মক্কার মুসাফির বানাইও। জোরে জোরে কাম আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় রাবিন। জালসাতে সভাপতির ঈদটা কাম শুরু ইমার্জেন্সি টাকাটা প্রথম তার ঈদটা তারটা বললে দেন কত ওনা তো দিবে ইনশাআল্লাহ। কাজ হলেই দিবে, জোরকার মারহাবা না, কাজ করলেই দিবে। ওইদিনই কাজ ধরবো। আচ্ছা আগামী নিয়ত করছি আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি অন্তর থেকে। আমি নাম শুনছি, কি জানি নাম দেখছি, জাহিদুল ইসলাম বাবলু ভাই সভাপতি ওনার ঈদটাই কারবো আমরা। আল্লাহ এলাকে যেন জনগণের খেদমত করা তৌফিক দেয়। জনগণ আমিন। এর এত টাকা পয়সার দরকার নাই, আল্লাহ যেন এই বাকি জীবনটা জনগণের খেদমত যেন করতে পারে। আমিন কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নিয়ে জনগণ আমিন। আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান আমি তাকবীর দিয়ে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটে দিবেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা আছে, দাবি আছে, টাকা যদি না থাকে বন্ধুর কাছ থেকে হাওলাত করে দেন, আগামীকাল শোধ করেন। তাড়াতাড়ি ভিতরে ঢোকেন, যান যান যান, তাড়াতাড়ি ঢোকেন। আর যদি আপনারা না ঢোকেন আমি ঢুকি। মামুনদের কাছে মারা দেন। জিকির করুন লা ইলাহা রাজাপুরের
10,000 টাকা না না 20,000 টাকা রড জোরকার মারহাবা হাত ধরে মুনাজাত করি আল্লাহুম্মা আমিন আল্লাহ রাজাপুরের একজন আল্লাহ গোপনে 10,000 টাকা দিতে চাইছে মোজাম আলী ভাই আল্লাহ 20,000 টাকা দেন রড দেয় আল্লাহ তুমি দানটা কবুল করো মনে রাখো বুড়ো করো জীবনের গুণমান করো মা বাবা আত্মস্বজন যারা কবরখানা ভাগে জান্নাত বানাও জোরকার আল্লাহুম্মা আমিন এই দুনিয়া থাকবে না চিরকাল মহিলা প্যান্ডেলে থেকে উঠছে কত গোনা নাই মা বোনের প্যান্ডেল থেকে 1 মুঠ টাকা জোরকার মারহাবা আল্লাহ মা বোনের দান তুমি কবুল করে নাও আমিনা খাতুন কি নাম আমিনা খাতুন 1000 টাকা জোরকার মারহাবা আচ্ছা রহিম তালুকদার কেডা রহিম তালুকদার নাই আল্লাহ আমিনা খাতুন 1000 টাকা 4 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি দান কবুল করো মনে রাখো বুড়ো করো জীবনের গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকা বরকত দাও জোরে জোরকার আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য খোদা তুমি হয় জামিন রহিম তালুকদার তোলেন বাকি কই এ বাকি ভাই কই এ বাবা তুমি কিছু দিবে তো তো দিছেই ওর বাপ না আসলে আমি কি করব আচ্ছা ঠিক আছে আর মোমিন চাচা আছে বড় দোকানদার পার্সের 50 লাখ টাকা মাল এ মমিন ভাই কেডা এ মমিন ভাই এ মমিন ভাই তো হাত ধরেন তো কে শহীদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট জোরকার মারহাবা আল্লাহ ছোট একটা বাচ্চা হেজ্জ করতেছে 100 টাকা আল্লাহ কবুল করো আব্দুল বাড়ি 5 বস্তা সিমেন্ট কর মারহাবা দোকানদার কি দেন না সবাই দিছে 40,000 টাকা রড আর 5 বছর সিমেন্ট ছেড়ে দিবে সিনিয়র সহ নাম কি নাম কলেজ চাকরি কি নাম বাড়ি আব্দুল বারিক 10 বস্তা লেখে নারে তাকবীর আব্দুল বারিক 10 বস্তা সিমেন্ট জোরকার মারহাবা ক্যাশিয়ার কেটা কেশিয়ার 70 ভাই 70 ভাই কত 20 বস্তা দেবো না 10 বস্তা দেবো ওর সবার কিছু নাই আর খাওয়ার লোক নাই আচ্ছা আপনারা 70 ভাই নারায়ে তাকবীর মানে উনি যখন নাই এখন ওনার অনুপস্থিত আমারই ঘোষণা দেওয়া লাগবে না কি কর হ্যাঁ আব্দুল 70 ভাই ক্যাশিয়ার মসজিদের ক্যাশিয়ার 10 বস্তা সিমেন্ট চিল্লা কর মারহাবা কি নাম আব্দুল সবুর হেড মিস্ত্রি যত আল্লাহ হেড মিস্ত্রি আব্দুল সবুর 500 টাকা দান করবে আল্লাহ তুমি দান কবুল করো মনে রাখো বুড়ো করো জীবনের গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও জোরকার আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য খোদা তুমি হয় যাবেন এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন রে তোর বাঁধবে রে বাজার মোমিনে তো ধরলেন না ঢাকা মোটরস আব্দুল মালিক ভাইয়ের ছেলে আব্দুল মালিক ভাইয়ের ছেলে আল্লাহ অসুস্থ 500 টাকা আল্লাহ এক বস্তা সিমেন্ট আব্দুল মালিক এক বস্তা সিমেন্ট দান কবুল করে মনে রাখো বুড়ো করো পানানি কি নাম কি নাম এ আব্দুল মুমিন ভাই কই এ মুমিন ভাই চলে গেল এ মুমিন ভাই কই এটা হাত তোলেন তো দেখি আব্দুল মুমিন ভাই কে কত আচ্ছা আপনি 500 টাকা দিবেন আর এক বস্তা সিমেন্ট দিয়ে লেখেন আব্দুল মুমিন ভাই এক বস্তা সিমেন্ট লেখেন জোরকার মারহাবা তো যাও শ্রীরামপুরের রেজা ভাই 2 বস্তা আর মান্নান ভাই 2 বস্তা শ্রীরামপুরের রেজা ভাই আর মান্নান ভাই দুইজন 4 বস্তা সিমেন্ট জোরকার মারহাবা আল্লাহ তুমি দান কবুল করো মনে রাখো নওয়াজ কাকা এক বস্তা জোরকার আমিন আর কেডা দোয়ারে দান যাও আমি দীর্ঘ সময় কথা বলছি আমি তো বলছি যে আমি যদি কালেকশন ধরি ওয়াজ কত লোক থাকবে কালেকশন ধরলি যমুনার দাঁত যেমন ভাঙে ওই রকম ভাঙে তারপরেও আমি যথেষ্ট চেষ্টা করে দিচ্ছি না এটা ভিডিও বক্সে কালেকশন করা লাগে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া গভীর রজনী পর্যন্ত তোমার বান্দারা বান্দিরা কোরআনের কথা হাদিসের কথা শুনলো আমি গুনাহগার দীর্ঘ সময় কথা বলেছি আল্লাহ তোমার বান্দারা হাজার হাজার টাকা শও শও সিমেন্ট রড দান করেছে আল্লাহ এদের দান ঈদ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলা
এই মসজিদটা কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। রাজাপুর গ্রামটাকে তোমার হাতে সুপর্দ করে দিয়ে গেল আল্লাহ। এই গ্রামের যুবকদেরকে তুমি খালিদ বিন ওলীদের মতো তুমি বানিয়ে দিও রব্বুল আলামিন। এই গ্রামের কবরস্থানের মধ্যে যতগুলি মাইয়া সাহিত্য আছে আল্লাহ, প্রত্যেকটা মাইয়াতের কবরের গোনাহগার তুমি মাফ করে দাও আল্লাহ। গ্রামবাসীদেরকে নামাজি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। খাস করে যুবকদের জন্য দোয়া করি, যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দিও আল্লাহ। আমার মেম্বার ভাইকে জনগণের খেদমত করার তৌফিক দিয়ে আল্লাহ। এই মসজিদের আজকের এই জালসার সভাপতি সাহেব আল্লাহ আগামী দিনের জনগণের খেদমত করতে চায়, আমি দোয়া করি আল্লাহ জনপ্রতিনিধি তুমি বানিয়ে দিও আল্লাহ। আমাদের হাত তুলছি আল্লাহ, জানি না কার মা নাই বাবা নাই, মা বাবা কবরের মধ্যে আল্লাহ মোনাজাতের খাতিরে মা বাবা না কবর ওখানে তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। মাহফিলের জন্য যারা আমার সাথে যোগাযোগ করলো, মাইকিং করেছে আল্লাহ, পোস্টারিং করেছে, শ্রম দিয়েছে, যারা বুদ্ধি দিয়েছে, সহযোগিতা করছে, সকলকে আল্লাহ আবু বকরের সাথে তুমি জান্নাত নসিব করে দিও। দুনিয়ায় কিছু যদি কবর না পায় আল্লাহ, এই মাহফিলের খাতিরে আল্লাহ নাজাতের ওসিলা করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না, মরণের সময় মতর কলমা জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি সালাম না দেন গুনাহগার হবেন না, উত্তর যদি না দেন গুনাহগার হবেন। আর একটু সুযোগ দিলাম সদরালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. এই কাউসার তাসবিহ আমার সাথে জবান খুলে দেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ الأولى بكماله كشف الدجى حسنة جميع خصاله. صلوا عليه وآله
মদিনা দুই মাটি শুয়ে কামড়ে বলুন মারহাবা। আরো জোরে, জোর হইল না। মদিনা দুই মাটি কোলে শুয়ে কামড়ে তবু তামাম জাহান করিল উজালা সপ্তমা কামেরা রাত দিয়ে সপ্তমা কামেরা রাত দিয়ে নবী পাই গোপন কথা বলতে নবী রাত গেলে আল্লাহ বাড়ি দুলির দরা সারি লা ইলাহা থামেন। খুব সুন্দর দিকে রাস্তাতে থ্যাংক ইউ দেখে বুকে ছাপা হতে দেবে। মানুষ জীবনে আপনারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছে, আপনি তো রাজাপুর আমি 3 জন মহিলা যদি দরকার করে। আমার কথা কি বুঝতেছেন না? জিকির করলে উপকার হইতে হয় কয়টা? বাংলাদেশের মানুষ নগদ বিশ্বের সিনেমা বা হাত পেতে না মাথা থাকার সঙ্গে থাকে। বাকিতে কোটি দেখলেই বাঙালি দরকার হয়। নগদে যদি আলকাতরা দেয় তাহলে নতুন চাল জমে দেয়। নগদ যদি জিকির করে যেটা থেকে ভয় পাচ্ছে শীত দেখে শীত থাকবে না। কত নগদ না বাকি? বলুন নগদ কষ্টে করবো ইনশাআল্লাহ। জিকির করুন লা ইলাহা হয় না লা ইলাহা। দাঁড়া একটা কথা সাবধান করে দিন, খুব ধীরে কথা বলবেন। আছে কিন্তু মাহবুবের আছে, জোর বললে কিন্তু গুণগার হওয়ার সম্ভাবনা আছে। হিসেব বিশেষ করে কথা বলেন লা ইলাহা লা ইলাহা। এই কমে মার বান্ধব বেলা কাঁদে লাগবে মরণ বেলা। এই কলে মার বান্ধব বেলা কাঁদে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা হাসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী। হাসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী। তোমার আমার সৃষ্টি করতা গাতাদের কেমন মানু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু যুব সমাজ কর্তৃক আয়োজিত রাজাপুর জামে মসজিদের উন্নত কল্পে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করলেন আমার ছোট ভাই হযরত আল্লাহ মাওলানা মুহাম্মদ আব্দুল আজিজ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতে। আল্লাহ যেন তার কণ্ঠস্বর যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন, আমিন। উপস্থিত দিনদার হযরত আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট ছেলের ছোট্ট ভাইরা সমবয়সী ছেলের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদেরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল ফেরেশতার বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না ভেজা? কম না বেশি? আপনারা এখন আসতে পারেন না, শুয়ে পড়েছে অথবা সর্বদমে প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা বাড়িতে বিয়ে নেছে, মিঠা খাচ্ছে, বিয়ে নেছে, অত গল্প করতেছে,
অথবা কোন যুবকের আপনার এই স্ক্রিনটা আপনি বললে বিল্ডিং মারতেছে, ওরা খুশি না দাদা? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি, ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ধরছে, ওরা ঘুম পাচ্ছে ওরাই দিচ্ছে, অথবা বিল্ডিং মারতেছে ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাচ্চাটা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মারি নাই, আর ঘুম পারি নাই, ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পারেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেমের হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লা বলো ঠিক কিনা? ওদের সাইডে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই যুবক, এই আমার বসা গেলে কিন্তু যাওয়া কঠিন। গুলি করবো কিন্তু